সবাই মিলে নিতাই গৌরূপে আনন্দে ধেই ধেই করে যাচ্ছে। ওমা গ্রাম প্রতিবেশী সবাই মিলে ওই নিতাই গৌর মূর্তিটি নিয়ে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে, পঞ্চামৃতে স্নান করিয়ে এইবার চিন্তা করছে, ওমা মূর্তি পেলে কেউ ট্যাঙ্কে রেখে দেবে, আলমারিতে রেখে দেবে, কি করতে হবে? প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? নিতাই গৌর রাখবে কোথায়? তার জন্য তো একটা মন্দির লাগবে। গ্রাম প্রতিবেশী বলছে এই নিতাই গৌরকে রাখা হবে কোথায়? কেউ যদি বলে আমার বাড়িতে রাখবো, কেউ মানবে? হ্যাঁ, এটা সরকারি ঠাকুর, কোথায় রাখা হবে? একটা মন্দির নির্মাণ করতে হবে। ওমা তখনকার দিনের অভাবের কথা আপনারা তো জানেন, আমরা শুনেছি, বৃদ্ধা মায়েরা যারা আছে তারা জানবেন বা তারা শুনেছেন, ওই দুর্ভিক্ষের দিনে, দারিদ্রতার দিনে কোথায় পাবে টাকা যে একটা মন্দির নির্মাণ করবে? এইবার গ্রামের মানুষরা সব এক জায়গায় বসে তারা একটা আলোচনা করলো, দাঁড়াও উপায় একটা আছে, উপায় একটা আছে। কি জানো? আমরা ওই জমিদারের খাজনাটা বন্ধ করে দেব। বুদ্ধি নাকি মাথায় আবার নেই? হ্যাঁ, জমিদারের খাজনা দেব না, ওই খাজনার পয়সা নিয়ে আমরা একটা মন্দির নির্মাণ করব। এতেও কি হবে ভাই? তাহলে আর কি উপায় আছে? উপায় একটা আছে, গ্রামের মেয়েদের সবাইকে ডাকো, যত মহিলাদের ডাকা হলো, গৃহস্থের বধূদের ডাকা হলো, বলছে শোনো, এই নিতাই গৌর প্রতিষ্ঠা করা যে আমরা উদ্যোগ নিয়েছি, তোমরা সম্মত আছো তো? বলছে হ্যাঁ, কেন আমরা সম্মত থাকবো না? তবে শোনো, তোমাদের একটু কষ্ট স্বীকার করতে, আস্তে 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 মায়ের আস্তে, এদিকে লক্ষ্য রাখুন, ভগবানকে পেতে গেলে কত কষ্ট করতে হয়। তবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি গ্রামবাসীরা, তোমরা পারবে দিনে একবার করে খেতে? আমরা খাই কবার? 3 বার গুনে গুনে, আর বেশি হয় না বাবা। চিকেন, ভেজিটেবল, কত কি ইত্যাদি ইত্যাদি প্রভৃতি প্রভৃতি, তার ফাঁকে হয়ে যাচ্ছে। তাহলে তখনকার দিনের মানুষ বলছে শোনো, 2 বার 3 বার না খেয়ে একবার করে খেয়ে যে পয়সা বেশি হবে সেটাও নিতাই গৌরের নামে আমরা উৎসর্গ করব। পারবে মায়েরা? পারবে? মায়েরা এক কথায় হাত তুলে বলল পারবো আমরা। এই গ্রামে নিতাই গৌর প্রতিষ্ঠা করতে আমরা দিনে একবার করে খেতে পারবো। কত কষ্ট দেখুন। এইবার চন্দ্রশশী দেবীর কাছে গ্রাম প্রতিবেশীরা বলছে, মা তাই তো আমরা খাজনা দিতে পারিনি, এই কষ্টের পয়সা নিয়ে আমরা ওই নিতাই গৌরের একটা মন্দির করেছি, আর ওই মন্দিরে নিতাই গৌরকে প্রতিষ্ঠা করেছি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বলছে মা এইবার আপনি আমাদের মারবেন কি রাখবেন? আমরা সবাই পিঠ পেতে দিচ্ছি, মারুন, মেরে ফেলুন আমাদেরকে, আমাদের মেরে ফেললেও আমরা খাজনা দিতে পারবো না। 2 বছর যা বলেছি, গত 2 বছর যা বলেছি, এবছরও বলছি, আর বলেও যাব, মৃত্যুর 1 মুহূর্ত পর্যন্ত বলে যাব, খাজনা দেব না, দেব না, দেব না। চন্দ্রশশী দেবী এই কথা শুনে বলছো, গো এত ভক্তি তোমাদের, এত গৌর ভক্তি, গৌর প্রেম তোমাদের, এই খবর তোমরা আগে আমাকে কেন দাওনি? আমি ওই কৃষ্ণনগর থেকে অনেক অর্থ পাঠিয়ে দিতাম কৃষ্ণ সেবার জন্য, কেন তোমরা আগে বলনি? কেন তোমরা এই সংবাদ আমাকে দাওনি বলো? শোনো একটা কথা বলি, তোমরা এই 3 বছর 2 বছর তো দাওনি, আরো 2 বছর
করে দিলাম। আরো 2 বছর তোমাদের খাজনা দিতে হবে না, ওই খাজনার টাকা নিয়ে ওই মন্দির উন্নয়ন করো তোমরা। বাহ, এমন গিন্নিমা আমরা কখনো দেখিনি। সবাই বলো জমিদার গিন্নিমা চন্দ্রশশী দেবী কি, জমিদার গিন্নিমা চন্দ্রশশী দেবী কি। ওগো আমার জয় নয়, আমার জয় নয়, তোমরা আমার নিতাই গৌরীর জয় দাও, তোমরা আমার নিতাই গৌরীর জয় দাও। হ্যাঁ, আচ্ছা গিন্নিমা, আপনি যাবেন না আমাদের নিতাই গৌর দর্শন করতে? এত কষ্ট করে তো আমি এসেছি, আমি এখন ক্লান্ত, আমার বাগান বাড়িতে আমি একটু বিশ্রাম নেব, তারপর। আরে কি রে, এই সময় কেউ গিন্নিমাকে নিয়ে যায়? হ্যাঁ, এখন রাধা মাধব আমার গৌর নিতাই শয়নই আছে। হ্যাঁ শুনুন গিন্নিমা, আপনি বিশ্রাম করুন, সন্ধ্যাবেলা আমাদের মন্দিরে গৌর আরতি হয়। হ্যাঁ, আর গ্রামে একটা নিয়ম আছে, প্রত্যেক দিন গ্রামের বালক বালিকা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাই এক জায়গায় হতে হবে, মানে সবাই মন্দিরে আসতে হবে গৌর আরতির সময়, এটা নিয়ম আছে। তো এইবার বলছে মা, সন্ধ্যাবেলা যখন গৌর আরতি হবে তুমি আসবে মন্দিরে। বেশ, সন্ধ্যা হয়ে গেল, শুরু হলো মন্দিরে গৌর আরতি। মায়েরা, গৌর আরতি গা হবে, আরতি দর্শন হবে। মায়াপুর ইস্কন মন্দিরে কারা কারা গিয়েছেন দেখে একটু হাত তুলুন তো। এই তো অনেকেই হাত তুলেছেন, বাহ। মায়াপুর ইস্কন মন্দির গিয়েছেন, আরতি দর্শন করেছেন? হ্যাঁ, মঙ্গল আরতি সন্ধ্যা আরতি কেমন মনে হয় গো? মনে হয় স্বর্গও মনে হয়, এত আনন্দ নেই। হ্যাঁ, আনন্দে বুকটা ভরে যায়। চলুন আজকে সেই গৌর আরতি আমি গাইব, যারা গাইতে পারবেন শুনে শুনে আমার সঙ্গে গাইবেন, আর যারা গাইতে পারবেন না উলুধ্বনি করে করে করতালি এবং গৌর আমার গৌরাঙ্গ মহাপ্রভু রূপ চিত্রপটে অঙ্কন করবেন এবং দর্শন করবেন। হরি বল, হরি বল। আরে এই হারান, তোর বউকে পাঠা, যা গিন্নিমাকে ডেকে আনুক, সন্ধ্যা হয়ে গেল, গৌর আরতি শুরু হয়ে যাবে। গিন্নিমা, আরে ও গিন্নিমা, যাবেন না? উঠুন, আরে বসে নয়, আর চলো নয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরতি শুরু হয়ে গেল। হ্যাঁ, কিবা জয় জয় গোরা চাঁদে আরতি কস, গোরা চাঁদে আরতি কস, জগমনল উলুধ্বনি, জাহ্নবী তট বনে জগমনল ভা, জাহ্নবী তটে জগমনল ভা, দক্ষিণে নিতাই ছাড়। আরে আরে আরে, গিন্নিমা যে, আসুন 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 আসুন, বসুন বসুন গিন্নিমা, গিন্নিমা বসেছেন, আরতি দর্শন করুন। এই শুনে যা শুনে যা শুনে যা, গিন্নিমা এসেছেন, আরতি দর্শন করুন। দক্ষিণে নিতাই ছাড়, বামে গদাধর, দক্ষিণে নিতাই ছাড়, বামে গদাধর, নিকটে অদ্বৈত শ্রী বাস ছত্রধর, নিকটে বাস ছত্রধর। বাহ, তাহলে কি দর্শন করছো তোমরা?
আরতি দর্শন করছে তাই না? বাহ বাবা, কি সুন্দর আজকের আরতি। আহা মরি মরি কি রূপের প্রভা, মরি মরি কি রূপের শোভা, মরি মরি কি রূপের প্রভা, মরি মরি কি রূপের শোভা, জগজানের মনোলোভা, মরি মরি কি রূপের শোভা, জগজনের 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 মনোলোভা, তাই হরি হরি বল। জগজনের মনোলোভা, মরি মরি কি রূপের শোভা, মরি মরি কি রূপের শোভা। গিন্নিমা, ও গিন্নিমা, গিন্নিমা, হ্যাঁ আমায় ডাকছো? আমায় ডাকছো? গিন্নিমা, আরতি যে হয়ে গেছে, হ্যাঁ আপনি 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 ঘরে ফিরে যাবেন না? আরতি হয়ে গেছে, আরতি হয়ে গেছে, নয়নের ধারায় রানীমার বুক ভেসে যায়। সবাই আরতি দর্শন করছিল গো, কিন্তু রানীমা তো আর আরতি দর্শন করছিল না। গিন্নিমা দর্শন করছিলেন নিতাই গৌরের স্বরূপ। চন্দ্র শশী দেবী মনে মনে ভাবছিলেন, এই নিতাই গৌর যদি আমার সন্তান হতো, এই গৌর যদি আমায় বলতে একবার কোলে বসে বাবাই খেতে দাও, আমি কোলে বসে কত না আদর করে খাওয়াতাম। গৌর আমায় মা বলে ডাক না বাবা, আমায় একবার মা বলে ডাক গো। আমি যে তোর আশা পথে নয়ন দিয়ে বসে আছি গো। কবে তুই এসে বলবি মা আমায় খেতে যা? আমায় একবার মা বলে একবার মা। নয়নের জল মুছতে মুছতে মা আমার চলে যাচ্ছে তার বাগান বাড়িতে।
সারা রাত্রি চন্দ্রশশী দেবী ঘুমাতে পারছে না বাবা। বারবার নিতাই গৌরের মূর্তি ভেসে উঠছে চোখের উপর। গৌর আমায় মা বলে ডাক, গৌর আমায় একবার মা বলে ডাক। দেখতে দেখতে ভোর হয়ে গেল, চোখের জলে বালিশ ভিজে গেল। মায়েরা, ও মায়েরা, ভোর হয়ে গেছে গো। ও মায়েরা, ভগবানকে পেতে গেলে তাকে কষ্ট পেতে হয়, তাই না বাবা? ভগবানকে ভালোবেসে, রামকে ভালোবেসে সীতা হয়েছে জনমে দুঃখিনী। কৃষ্ণকে ভালোবেসে রাধা রানী হলো কলঙ্কিনী। নিমাইকে ভালোবেসে বিষ্ণু প্রিয়া হলো কুলবধূ যোগিনী। কৃষ্ণকে ভালোবেসে মীরা কেঁদেছিল, হয়েছিল কলঙ্কিনী। আর তুমি সেই ভগবানকে ভালোবেসেছ, কাঁদতে হবে না? ওমা, যে কৃষ্ণ চরণ ধরেছে তার চোখের জলে কাঁদতে হয়েছে। মায়েরা আস্তে আস্তে আস্তে, মায়েরা লক্ষ্য করুন। ও মায়েরা, আপনি ধর্মপথে চলুন, ধর্মবৃক্ষের তলে আপনি আশ্রয় নেন। সৎ পথে চলুন, সত্য কথা বলুন, কৃষ্ণকে ভালোবাসুন। দুঃখ আপনার ঘরে হবে, আমার ঘরে হবে না। এটা সত্যি না মিথ্যে গো? কেন? ভগবানকে ভালোবাসলে সব জলাঞ্জলি দিতে হয়। ভগবানকে ভালোবাসলে সব জলাঞ্জলি দিতে হয়। আর যে প্রকৃত ভগবানের ভক্ত, সে কোনোদিন বলবে না যে আমি ভগবানকে ভালোবাসি, আমি ভগবানকে ডাকি। কেন আমার দুঃখ হলো, কেন আমার কষ্ট হলো? ওই যে এটা রঘুনাথ দাস গোস্বামীর পর আমি প্রথমে গাইলাম, বলেছিল বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ত্যাগে সুখী আর ভোগে সুখী। যারা জনজগতের মানুষ তারা ভোগে সুখী। একটা গাড়ি হলে হতো, বাড়ি হলে হতো, দোতলা হলে হতো। দোতলা যদি হলো তো একটু পাথর বসালে ভালো হতো, পাথর যদি বসানো হলে একটু এসি হলে ভালো হতো, এসি যদি হলো একটা 4 চাকা হলে ভালো হতো। এরা হলো ভোগী মানুষ, এরা ভোগে সুখী। আর ভোগ যত বাড়াবে তত কি হবে? তত রোগ বাড়বে। আর যারা প্রকৃত ভগবানের ভক্ত তারা ত্যাগে সুখী। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামে হেরব সেই মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন। এরাই হলো প্রকৃত ভগবানের ভক্ত। তাই আজ কেঁদে কেঁদে বলছে গৌর রে, আমায় মা বলে ডাক। ভোর হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে চন্দ্রশশী দেবী। একই কিসের আলো একটা আমার চোখে এসে পড়ছে, কিসের আলো গো? এই কে? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? হ্যাঁ, দেখছে সেই আলোর তীব্র জ্যোতির মধ্যে দিয়ে দুটো ছেলে গুড়গুড় করে এসে নেমে দাঁড়িয়েছে মায়ের কাছে। বাচ্চা বাচ্চা দুটো ছেলে। এই
কে রে তোরা? কি নাম তোদের? কোত্থেকে এলি? ঘরে তো খিলাটা আছে, এলি কোন পথে? ওমা ওমা ওমা, এরা মনে হয় চোর। আই বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। মা, আমরা তোমার নিতাই গৌর মা। কি হয়েছে? আমার নিতাই গৌর? হ্যাঁ মা, এই দেখো আমরা তোমার নিতাই গৌর। তুমি ডাকি, আই বেরিয়ে যা, বেরিয়ে যা। চুরি করতে এসে আর নিতাই গৌর? বেরো, বেরিয়ে যা বলছে। না না মা, আমাদের বের করে দিও না। এই যাবি যাবি নাকি ঘাট ধরে বার করে দেবো? না না মা, আমাদের বের করো না, আমরা চোর নয়। তুমি এই মাত্র কাঁদছিলে না মা? নিতাই আয়, গৌর আয়, এই দেখো আমরা এসেছি। মা আমাদের খেতে দাও, আমাদের খেতে দাও, আমাদের ক্ষুধারে জ্বালায় জঠরে জ্বলে যায়, খেতে দাও মা। না 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 না, এসব আমার বিশ্বাস হয় না, এসব এই দেখো বিশ্বাস হয় না। এই দেখো আমার লাফিয়ে দুজনে খাটের উপর উঠেছে। তোরা আমার খাটের উপর উঠে গেলি? হ্যাঁ হ্যাঁ, মা খেতে দাও। এই দেখো আমরা নিতাই গৌর, তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো তোমার আঁচল ধরেছি। এই দাদা দাদা, তুইও একটা ধর। নিতাই ধরেছে একটা আঁচল, আর একদিকে ধরেছে গৌর। মা খেতে দাও, আমায় খেতে দাও। নিতাই টানছে মা খেতে দাও, গৌর টানছে মা খেতে দাও, খেতে দাও। মাঝখান থেকে চন্দ্রশশী দেবী ধরে টান দিয়েছে। ছাড় বলছি। মা একটা আঁচল যদি তিন দিকে তিনজনে ধরে টানাটানি করে, আঁচলটা ছিঁড়ে গেছে। মানে কিভাবে ছিঁড়েছে? যে দুটো ধরেছিল নিতাই আর গৌর, এত শক্ত করে ধরেছিল, চন্দ্রশশী দেবী যখন মাঝখান ধরে টানটা দিয়েছে, ওই এক টুকরো করে নিতাই গৌরের হাতে রয়ে গেছে, আঁচলটা ছিঁড়ে গেছে। আর আঁচল ধরে ঘুমন্ত মানুষের যদি আঁচল ধরে টানা যায়, কি করবে? ঘুমের ঘরে মানুষ কি করে? চমকে পোড়ো বাগান বাড়ি, ভয় করছে, কি যেন আঁচল ধরে টানলো না। কে রে বাবা? ভয়ে ঘেমে গেছে। ঘেমে গিয়ে সব ওই আঁচলটা দিয়ে মুখটা মুছতে যাবে, এই আঁচলটা ছিঁড়ে গেল কি করে? ওমা, এদিকেও তো ছেঁড়া, এদিকেও তো ছেঁড়া, কি করে ছিঁড়ল? ওমা, আমি তো স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, নিতাই আর গৌর এসে টানছিল আর বলছিল মা খেতে দাও। আমি তো স্বপ্ন দেখছিলাম। তবে কি সত্যি সত্যি এসব? আমার মাথা কেমন হচ্ছে, কি বুঝতে পারছি না। আমি স্বপ্ন দেখলাম, আঁচলটাও ছিঁড়ে গেছে, এসব কি হচ্ছে? যাই, পাখি ডাকছে, মনে হয় ভোর হয়ে গেছে। আমি ওই ওই মন্দিরের সেবা করে যে বলরাম বাবাজি আছে না, ওই বলরাম বাবাজির কাছে জিজ্ঞাসা করে আসি। ভোরবেলা গিয়ে ডাকছে, বাবাজি বাবাজি, ও বাবাজি। কি গিন্নিমা এত ভোরবেলা? কি ব্যাপার এত ভোরবেলা? হ্যাঁ বাবাজি, আমি না স্বপ্ন দেখেছি। হ্যাঁ, কি স্বপ্ন দেখেছেন গিন্নিমা? আমি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা মঙ্গল নাকি অমঙ্গল আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে এলাম। উমা উমা, কি স্বপ্ন দেখেছেন? ওই আমি স্বপ্ন দেখেছি না, নিতাই আর গৌর স্বপ্নের মধ্যে এসে না আমার আঁচল ধরে টানাটানি করছিল, আর টানাটানি করতে করতে আঁচলটা ছিঁড়ে গেছে। এই দেখুন, আপনাকেও দেখাই, এই দেখুন আঁচলটাও ছিঁড়ে গেছে। বিশ্বাস করুন, নিতাই গৌর এসেছিল। বিশ্বাস করুন, নিতাই গৌর এসেছিল। এই কথা শুনে বলরাম বাবাজি বললেন, মা, স্বপ্ন কোনোদিন সত্যি হয় নাকি? পুরো বাগান বাড়ি, বড় বড় ইঁদুর আছে,
হয়তো কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তাহলে হতে পারে। যাক, আপনি এক কাজ করুন, ওই মন্দিরের দরজাটা খুলুন, আমি নিতাই গৌর দর্শন করে আর মঙ্গল আরতি দর্শন করে আমি কৃষ্ণনগর রওনা দেব। দেখতে দেখতে কতদিন হয়ে গেল, সেখানে জমিদারি পড়ে আছে, কে চালাচ্ছে জমিদারি, কি হচ্ছে না হচ্ছে, আজকেরই আমার রওনা দিতে হবে। আপনি তাড়াতাড়ি মঙ্গল আরতিটা করে নিন, আমি দর্শন করেই রওনা দেব। এইবার যখন চন্দ্রশশী দেবীর কথা শুনে বলরামে বাবাজি যখন মন্দিরের দ্বার উন্মোচন করতে গেল, ওমা মন্দিরের দ্বার উন্মোচন করে প্রদীপটা জেলে নিতাই গৌরকে দর্শন করে চমকে উঠলেন, মা গো। এটা আপনার স্বপ্ন ছিল না মা, এটা সত্যি কি মা? চলে যাবেন কৃষ্ণনগরে নিতাই গৌরকে না সেবা দিয়ে চলে যাবেন? না না না, কি বলছেন বাবা, আমি নিতাই গৌরকে না সেবা দিয়ে কি যেতে পারি? স্বপ্নের মধ্যে নিতাই গৌর আমার কাছে এসে বলেছে, মা খেতে দাও, আমি কি না সেবা দিয়ে যাব? আমি দেব দেব, আমার নিতাই গৌরকে সেবা দেব। কর্মচারীদের আজ্ঞা দিলে, তোমরা যাও, আমার কোষাগার থেকে যত অর্থ লাগে এমন ভাবে এই নিতাই গৌরকে সেবার আয়োজন করো যে এই কট্টা গ্রামবাসী সবাই প্রসাদ পাবে, এমন সেবার আয়োজন করো। এহেন কথা শুনে আমার কর্মচারীগণ যখন যাচ্ছেন, বলরাম বাবাজি বলছে, দাঁড়াও মা, ও কোষাগারের টাকা আনলে হবে না। মায়েরা বলুন তো, কিভাবে এনে দিলে তবে ভগবান সন্তুষ্ট হয় বেশি? ভিক্ষা করে? কেন লক্ষ্মীর ভান্ডারে টাকা নেই? মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তবু ছেলের অসুখ করলে মহাপ্রভুর কাছে গিয়ে আমরা বলি, মহাপ্রভু ছেলের অসুখটা সারিয়ে দাও, আমি আঁচল ভিক্ষা করে এনে তোমার সেবা দেব। আঁচলে আর কত চাল ধরবে? কিন্তু আঁচল ভিক্ষা। ভগবান ভিক্ষার দ্রব্য সেবা করতে বড় ভালোবাসে, তাই না? তো চন্দ্রশশী দেবীর যখন এই কথা বললেন, মা এই কট্টা গ্রামবাসী প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনি ভিক্ষা করবেন, ভিক্ষা করে এনে সেবা দেবেন। চন্দ্রশশী দেবী আমার নগরে গেলেন ভিক্ষা করতে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। কোনো মায়েরা উঠবেন না, অনেক মায়েরা আগিয়ে আসেন মহাপ্রভুর সেবার জন্য কিছু দিতে, দান করতে, ভিক্ষা দিতে। তো আপনাদের দেওয়ার ইচ্ছা হলে আমি যখন কীর্তন সেরে বেরিয়ে যাব তখন দেবেন, এখন আসরটা ভেঙে যাবে। এইবার চন্দ্রশশী দেবী আমার বলছে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও
সেবা করবে আমার গোরারা চন্দ্রষষ্ঠী দেবী ভিক্ষা করে কেন? ওমা জানিস না আমাদের নিতাই গৌর আমাদের নিতাই গৌর বলেছেন চন্দ্রষষ্ঠী দেবীর হাতে সেবা করবি। আজকে রাত্রিতে নিতাই গৌর স্বয়ং গিয়েছিলেন মায়ের কাছে, ওই জমিদার গিন্নিমার কাছে। তাই জমিদার গিন্নিমার কাছে গিয়ে বলেছে আমি সেবা করব, তুমি ভিক্ষা দাও, তুমি ভিক্ষা করে এনে আমাদের সেবা দেবে। তাই তো নিতাই গৌরের জন্য আজকে ভিক্ষাতে বেরিয়েছে। ওমা তাই নাকি? আরে দে দে, সবাই দে, সবাই দে, কারণ আমরা তো প্রসাদ পাবো, সবাই দে। সবাই ভিক্ষা দিয়েছেন। ভিক্ষা করে এনে চন্দ্রষষ্ঠী দেবী আমার 6 ভোগ 36 ব্যঞ্জনে রন্ধন করেছেন। রন্ধন করে এনে মন্দিরে সাজিয়েছেন। এই যে বাবাজি, বাবাজি আমার রন্ধন হয়ে গেছে, এবার আপনি ভোগ নিবেদন করুন। মা নিতাই গৌর কিন্তু আপনার হাতে সেবা করবেন বলেছেন, আপনি সেবা দিন। আমি তো মন্ত্র জানি না বাবা, আমি তো মন্ত্র জানি না। মা আপনার মন্ত্র, ভক্তি হবে মন্ত্র, আপনার নয়নের জল হবে আপনার। ও মায়েরা বলেছে যদি থাকে শুদ্ধ মন তোর, কি হবে শুদ্ধ মন তোর? তোমার ভক্তি হবে তোমার মন্ত্র, তোমার নয়নের জল হবে তোমার মন্ত্র। রাধে রাধে। তাহলে এইবার সুন্দর করে সাজিয়েছে গো মা, দুটো আসন পেতে দিয়েছে। হ্যাঁ নিতাই গৌর এসে বসবেন। আস্তে আস্তে মায়েরা সেবা তো দেন, তাড়াতাড়ি করে দুটো নকুলদানা ফেলে দিয়ে কখন সিরিয়াল দেখতে যাব, তাই না বাবা? মা তোমাদের বলিনি মন্দির বাজারে, আমাদের এই মন্দির বাজারের মেয়েরা খুব সিরিয়াল দেখে, তাদের বলছি। হ্যাঁ কিন্তু নয়ন জলে কজন ভগবানকে ডাকে। তাই আজকের সুন্দর করে সেবার আয়োজন করে চন্দ্রষষ্ঠী দেবী ভোগ নিবেদন করছে। একবার আয় না রে বা নিতাই গৌর মায়ের কোলে রেখেছি সাজা। মন্দিরের ভিতর তো চন্দ্রষষ্ঠী দেবী এইভাবে ডাকছেন, আর বাইরে নাট মন্দিরে ভক্তেরা খোল করতাল নিয়ে ভোগারতি গাইছেন। ভোগারতি তো আপনাদের আসরে তো হবে, কি আনন্দ বলুন তো? না হয়ে গেছে মনে হয়, ভোগ দেওয়া হয়ে গেল তাই না? মধ্যাহ্নে হয়ে গেছে, হয়নি? তাহলে প্রসাদ দিল যে, তো যাই হোক, তো বাইরে নাট মন্দিরে গাইছে ভজপতি তু ধারণ শ্রী গৌর
একবার আয় না রে বাব নিতাই গৌর। আস্তে, কে গাইছে? কে গাইছে? আয় না রে বাব নিতাই গৌর, মায়ের কোলে একবার আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে সঙ্গে সঙ্গে নিতাই গৌর, ওমা অচল নিতাই গৌর সচল হয়ে গুড়গুড় করে নেমে আসছে। ওমা, মা, গৌর, নিতাই এসেছিস বাবা? আয় 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 আমার কোলে আয়, আয় বাবা। ওমা, মা তুমি কি রান্না করেছো মা? দেখি দেখি আগে তুমি কি রান্না করেছো। তাই গৌর দর্শন, ওমা পায়েসটা কোথায় গেল? ওমা, আগে কেউ পায়েস খোঁজে নাকি? হ্যাঁ, সচি মাতা আমায় রোজ পায়েস রান্না করে দিত। তুমি পায়েস রান্না করেছো তো মা? যখন এই কথা চন্দ্র শশী দেবী আমার নয়নে জলে বলে, গৌর রে, আমি যে মহাপাপী, আমি তো সেই সচি মাতা নয়, আমার অনুরাগ নেই, আমার ভক্তি নেই। ওরে বাবা, স্নেহের পায়েস দেব রে তোদের, তাহাতে মমতা মধুমা খায়ে, স্নেহের পায়েস দেব তোরে। হরি বল হরি বল। তাহাতে মমতার মধুমা খাওয়াবো রে তোদের। জানিস বাবা, আয় 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 কোলে আয়। ও মায়েরা, নিতাই গৌর যখন স্বয়ং এসে কোলে বসে, কোনো মায়ের কোলে আনন্দ রাখার আর জায়গা থাকবে বাবা? আয় আমার কোলে আয় বাবা, আয় আমার কোলে আয়। খাওয়াবো রে তোদের কোলে বসায়ে, আর খাবো রে তো কোলে বসায়ে, খাওয়াবো রে তোদের কোলে বসায়ে। চাঁদ মুখে, ওই চাঁদ মুখে শুধু মা বলে আয় না রে বাপ নিতাই গৌর, হরি 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 বল। মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়। একবার এদিকে চন্দ্র শশী দেবী বলছে, বাবা আমি তো রান্না জানি না। আর ভক্তেরা কি বলছো মায়েরা? ভগবানকে সেবা দিয়ে সেবা করতে বলতে হয়, তাই তো গো মায়েরা? সেবা করতে বলতে হয়, আর বলতে হয় ভগবান আমি রান্না জানি না। তাই তো ভোগারতির কীর্তনে আছে না, হরি হে নাহি জানি পরিপাটি, না জানি রন্ধা। উলুধ্বনি। জানি পরিপাটি, না জানি রন্ধন। আমি নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন। নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন। সুখা রুখা
আমার ভগবানের লীলা। হ্যাঁ, নিতাই গৌর সেবা করছে, সেবা করতে করতে হ্যাঁ বলছে ও মা খাবো না। আর ওমা কেন? খাবো না। উমা এখন চাটনি আছে, পায়েস আছে, মিষ্টি আছে, হ্যাঁ কত কি আছে, খাবি না? কেন খাবি না? বাবু কেন খাবি না? খেতে পারি। দুষ্টু ছেলের নমুনা দেখুন। দুষ্টু ছেলেরা বাবা হ্যাঁ জানে মায়েরা কোথায় দুর্বল। মায়েরা কোথায় দুর্বল বলুন তো? যখন ছেলে খায় না, মা এর থেকে বেশি কষ্ট আর পায় না। তুমি মোবাইল কিনে দেবে না, আমি খাবো না, এই ঘরে দরজা দিলাম। আমাদের বাড়ির পাশে হয়েছে তো, কি সর্বনাশ, দুদিন দোর খোলেনি। মা লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা এনে জানলা থেকে হাতে দিলে তবে দোর খুলেছে। দুষ্টু ছেলেরা জানে না খেলে মা বেশি কষ্ট পাবে, খাবো না বললে মা সব করবে, তাই না? খাবো না। কেন খাবি না বল? আমি কত কষ্ট করে পায়েস রান্না করেছি, আর তুই বললি মা পায়েস খাবো, কেন খাবি না? খেতে পারি। আস্তে 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 কথা দিতে হবে, আমি যা বলবো তুমি তাই শুনবে। উমা এ আবার কেমন কথা? বলো তুমি, বলো 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 বলো, যে গৌর কথা দিলাম তুই যা বলবি আমি তাই শুনবো, বলো বলো না, বলো বলো। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম তোকে ছুঁয়ে, তুই যা বলবি আমি তাই শুনবো। মা শোনো, এই আজকে যা বলি বলি শোনো মা, এই যে আজকে যেমন রান্না করে খাওয়ালে কি ভালো লেগেছে মা, কি সুন্দর তোমার স্নেহ মাখা রান্না মা, খুব ভালো লেগেছে মা। শোনো, আজকে যেমন প্রতিবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুমি আমাদের সেবা দিলে, কাল আবার ওই ভিক্ষা করে এনে তুমি আমাদের সেবা দিবে। ওমা সে কি রে, আমি কৃষ্ণনগরে যাব না, ফিরে যাব না? জানি না, না তাহলে খাবো না। মা এ কেমন ছেলে? আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এই চাটনি পায়েস না খেলে কি হয়? ঠিক আছে বাবা, কথা দিলাম আমি কালকে ভিক্ষা করে এনে তোদের সেবা দেব। সেদিন হয়ে গেল। পরের দিন সকালবেলা চন্দ্র শশী দেবী আমার নগরে নগরে গিয়েছে। এই এ হারানের বউ, কি ব্যাপার রে, আজকে আবার এসেছে কেন? হ্যাঁ ওই শুনে এলাম কালকে যে সব হলো রান্না বাড়া, গৌর নাকি গপ করে খেয়েছে, আর চন্দ্র শশী দেবী নাকি খাইয়েছে। ওই তো শুনে এলাম মন্দিরে, আবার নাকি বলেছে আজকেরও খাবে। কি জানো তাই নাকি? হ্যাঁ ওই তাই তো ফের আজকে এসেছে ভিক্ষা করতে। খেয়ে কাজ নেই, তুই দিস দে আমি দেবো। কেউ দিল কেউ দিল না, কেউ কটুত্তর করলো, কেউ তাড়িয়ে দিল। কিছু কিছু লোক দিয়েছে, এসে বলছে গৌরী রে তোমার ভক্তের দ্বারে আমি গিয়েছিলাম, কেউ দিল আর কেউ দিল না, আমি যেমন পেয়েছি তোমায় তেমন সেবা দিয়েছি গৌর, তুমি মনের আনন্দে সেবা করো গৌর রে। খেয়ে নে এসে গেছি মা গো, খেতে বল বাবা বল, আর খাবো না খাবো না। উমা সবে তো শুক্তো খাওয়া হলো, কালকে তো চাটনিতে বেঁধে গেল, আজকে শুক্তোতেই বেঁধে গেল, খাবো না। কেন?
ওই যে আস্তে 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 মায়ের আস্তে আস্তে হয়ে গেছে, আস্তে আর জ্বালাবো না। ওই যে কথা কালকে বললাম মনে আছে? মানে 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 কালকেও খাওয়াতে হবে, তাই তো? হ্যাঁ, তুমি বুদ্ধিমতী আছো বটে, ঠিক ধরেছ। কাল যদি তুমি আমাদের আবার ভিক্ষা করে এনে খাওয়াতে পারো তবে আজকে খাবো। অমন করে না বাবা। আমি আমি ওই যে আমার জমিদার আসতে, আমার জমিদারি পড়ে আছে, আমি কি করব বাবা, আমি কি করব? না, আমাদের খাওয়াতে হবে। কথা দিলাম আবার কালকে তোমাদের রান্না করে খাওয়াবো। চন্দ্রশশী দেবী আমার 3 দিনের মাথায় গেল, আর কেউ দেবে? এসব বিশ্বাস হয়? এই কি ব্যাপার, কি হয়েছে? ওই যা হয়েছিল তাই হয়েছে। কালকেও নাকি গৌর গপ গপ করে খেয়েছে, আবার নাকি বলেছে আজকের খাবে। কি হয়েছে? কোথাকার কে হরিদাস পাল? হ্যাঁ, ওই নিতাই গৌরের জন্য আমরা 3 বছরের মতো একবার করে খেয়েছি। আমাদের গ্রামে এত মানুষ আছে, কাউকে মা বলে ডাকলো না। আর কোথাকার কে হরিদাস পাল তাকে মা 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 বলেছে। এই এসব চালাকি, এসব দুষ্টুমি, এসব ভণ্ডামি এ আমরা মানবো না। এই হারানের বউ এদিকে আয়, এ খুব জানে, এদিকে আয়। আরে আসল কথাটা মানে আসল ব্যাপারটা তোরা বুঝতে পারিস না, আমি জানি। এদিকে আয়, বলি আয়। কি হয়েছে? কাছে আয়, বল বল, আস্তে আস্তে বলি। কি হয়েছে? ও মা, গ্রামে সব জটিলা কুটিলা আছে গো বাবা। এদেশে আছে কি জানি না, মানে এ গ্রামে আছে কি জানি না, ও আমাদের গ্রামে খুব আছে। গ্রামে মহোৎসব হবে, যদি লোক ডাকা হয় ডেকে ডেকে পায়ের ছাল উঠে যাবে, লোক এক জায়গায় হবে না। আর যদি পচার মা ভোলার বউকে নিয়ে বেরিয়ে যায়, যদি গ্রাম স্কুলে লোক ডাকা হয়েছে, জায়গা দেওয়া যাবে না, বলে চল শুনে আসি কি ব্যাপারটা হয়েছে। ভুল বললাম কিছু? হ্যাঁ, ও বিচারের তো ইন্টারেস্ট আছে। তাহলে এই যে জটিলা কুটিলা প্রত্যেক গ্রামে আছে। এদিকে আয়, কাছে আয়, ভালো করে বলি। শোন, আস্তে, চুপ কর, কানে কানে বলি। চন্দ্রশশী দেবী অল্প বয়সে বেদবা হয়েছে, বয়সটা খুব কম। আর ওই মন্দিরে পূজারি নামটা কি জানো? তারাপদ। হ্যাঁ, বলরাম বাবাজি বিবাহ করেনি, তারও বয়সটা কম। কিরে ঠিক? কথাটা একদম মিলে গেছে। ঠিক বলেছিস হারানের বউ, তুই ঠিক বলেছিস। আমরা এত মেয়েরা আছি, আমাদেরকে মা বললো না। রোজ ওকে মা বলে ডাকে, রোজ ওর হাতে খায় আর খাবো বলে, রোজ খায় আর খাবো বলে। কলঙ্কিনী দুশ্চরিত্রা ঘাড় ধাক্কা দিয়ে বার করে না। আছে পড়লেন গৌরের চরণে, ওরে গৌর রে, সঙ্গে সঙ্গে সচল হয়ে দাঁড়ালেন নিতাই গৌর।
অভিশাপ দিস না বাবা, অভিশাপ দিস না। ওরা ওরা দিনে একবার করে খেয়ে তোদেরকে প্রতিষ্ঠা করেছে বাবা, ওদেরকে তুই অভিশাপ দিস না। তবে একটা কথা রাখো মা, বল বাবা গৌর বল, এই কট্টা গ্রামে আমরা আর থাকবো না, তুমি আমাদেরকে নিয়ে চলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। আঁচলটা ধরে দুই ভাই কাঁদছে, মুখের দিকে তাকিয়ে বলো না মা, আমাদের নিয়ে বৃন্দাবনে যাবে? তোমার কোলে উঠে আমরা বৃন্দাবনে যাব মা। চল বাবা, আমি তোদেরকে নিয়ে বৃন্দাবনে যাব। রাতের অন্ধকারে নিতাই গৌরকে কোলে নিয়ে মা আমার চলেছে বৃন্দাবনে। সবাই যাবেন কি বৃন্দাবনে? আমি ঠিকানাটা বলে দেবো, এখনো নিতাই গৌর আছে, আজও সচল হয়ে আছে নিতাই গৌর। চলুন নিতাই গৌর কোথায় রেখে এলেন মা, আমরা দেখে আসি। হ্যাঁ, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওরে রাখাল রাজা আমায় বলে দে না, রাখাল রাজা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন? রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, ওরে রাখাল রাজা তালে তালে বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? রাধে রাধে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী নীল যমুনা যেথা উড়ান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে কানাই বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট আর বংশী বট কানাই বাঁশরি বাজায়। বাঁশরি বা যায় রে কানহা, বাঁশরি বা যায় রে কাহানাই বাঁশরি বাজায়, বাঁশরি বা যায় রে আমার মদন মোহন। ও ধ্বনি কর। বাঁশরি বাজায় গো কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় গো কানাই, বাঁশরি বাজায়। ও রাধে ও রাধে ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে ও রাধে ও রাধে রাধে ও রাধে। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? তাই গৌর হরি বল, হরি হরি বল। গোবর্ধন। রাখাল রাজা বলে না, কোথায় বৃন্দাবন? রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি, জয়। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি। জয়। এলেন বৃন্দাবন ধামে, এক ভিখারিনীর বাড়িতে গিয়ে উঠলেন, ভিখারিনীকে দিদি বলে ডাকলেন। আর সেই যাকে দিদি বললেন তার একটা ভাইজি ছিল, তিনি বলতেন এটা আমার পিসিমার নিতাই গৌর। ওই পিসিমার নিতাই গৌর থেকে বলরাম বাবা গোপেশ্বর বাবাজির সেবা করতেন। চন্দ্রশশী দেবী দেহরা আস্তে আস্তে চন্দ্রশশী দেবী দেহ রাখলেন, এখনো আছে বৃন্দাবনে সব থেকে বড় মার্কেট, যেটা হলো লুই বাজার। সেখানে আছে বনখণ্ডী মহাদেবের মন্দির, আর বনখণ্ডী মহাদেবের মন্দিরের বিপরীতে আছে পিসিমার নিতাই গৌর।
মনে করে রাখবেন, বৃন্দাবনে লুই বাজার বনখণ্ডী মহাদেবের মন্দিরে পাশে আছে পিসিমা নিতাই গৌর। আজকে পিসিমা নিতাই গৌর লীলা আমার এখানে সমাপ্ত হলো। যা কিছু ভুল ত্রুটি হয়েছে আপনারা মার্জনা করবেন। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল। আজ এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভু লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। এখানে রহিল প্রভুর লীলার মাধুরী। প্রেমানন্দ সবাই মিলে বলুন হরি 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 হরি। আমরা সবাই মিলে বলুন হরি হরি। জয় আনন্দ নব ঘনশ্যাম হরি সুন্দর নয়নাভিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘনশ্যাম হরি সুন্দর নয়ন ভিজা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদয় পুণ্য কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। সব মুরারি কৃষ্ণকে হরি নামেতে পাই মোক্ষ ধাম। আনন্দ নব ঘনশ্যাম হরি সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নীলাম। ধন্য ত্রিভুবন ধাম, ধন্য ত্রিভুবন ধাম, ধন্য ত্রিভুবন ধাম। রাধে রাধা গোবিন্দ জয় জয়।